আমরা অনেকেই আছি যারা কিন্তু বাজার থেকে গরম মশলা গুঁড়ো প্যাকেট কিনে কিন্তু আমরা তরকারিতে দিয়ে থাকি। আর এই গরম মশলা যদি বাড়িতে সঠিক উপকরণগুলো সমানভাবে দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই গরম মশলা বাজারের থেকে কেনা গরম মশলা থেকে অনেক ভালো হবে এবং এই গরম মশলা স্টোর করেও কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানটাকে আমি একদম লো হিটে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 75 গ্রাম মতো গোটা ধনে, 75 গ্রাম দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 10 গ্রাম গোটা গোলমরিচ। সমস্ত উপকরণ প্রথমে আমি একটু ভালো করে ভেজে নেব, কেননা এই মশলাগুলোই কিন্তু একটু মোটা, সেই জন্য এগুলোকে আগে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা তেজপাতা, একটু কাঁচি দিয়ে কেটে ছোট করে দিয়েছি। বেশি বড় তেজপাতা দেওয়াতে এই ফ্রাই প্যানের মধ্যে মশলাগুলো কিন্তু ভাজার সময় বাইরে পড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিয়েছি 10 গ্রাম দারচিনি। দেওয়ার পর আবারও সমস্ত মশলা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়াবেন না, একদম লো ফ্লেমেই থাকবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 10 গ্রাম ছোট এলাচ, দিয়ে দিয়েছি 10 গ্রাম স্টার ফুল বা স্টার এনিজ, দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 10 গ্রাম বড় এলাচ। এইভাবে মশলা বানিয়ে বাড়িতে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু মশলাটা একটু শুকনো খোলায় নেড়েচেড়ে নেওয়া হচ্ছে, তাই কিন্তু কোনো রকম রাশ পড়ারও ভয় থাকবে না। দিয়ে দিয়েছি 2টো জায়ফল। দেওয়ার পর আবারও সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছে কয়েকটা জয়িত্রী ফুল। জয়িত্রী ফুলটাও কিন্তু এখানে 10 গ্রামই রয়েছে। দিয়ে দিয়েছে অল্প একটু শাহি জিরা আর দিয়ে দিয়েছে 10 গ্রাম লবঙ্গ এবং 10 গ্রাম শাহি গোলমরিচ। এরপরে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর সবশেষে দিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি। এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে কিন্তু আপনাদের বাইরে থেকে বিরিয়ানি বানানোর জন্য কোনো রকম আর বিরিয়ানির মশলা কিনতে হবে না। এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে বিরিয়ানি বানাতে পারেন বা পোলাও বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার তাওয়াটা যেটুকু গরম আছে তাতে কিন্তু সমস্ত মশলাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবং তার মধ্যে মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর একটু তার মধ্যে দিয়ে আমি এগুলোকে সমস্ত ডাস্ট করে নিয়েছি। এইভাবে ডাস্ট করে আপনারা একটা কাচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন, দেখবেন অনেক দিন কিন্তু এই মশলাটা ভালো থাকে, মশলার কিন্তু স্মেল একটুও নষ্ট হয় না। মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ডাস্ট করে নেওয়ার পর আমি একটা কাচের পাত্রের মধ্যে মশলাটাকে আমি তুলে নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে মশলাটা বানিয়ে রাখবেন আর বাজার থেকে মশলা কেনার টেনশন থাকবে না। একেবারে একটু বেশি করে বানিয়ে রাখবেন, একেবারে 3-4 মাস চলে যাবে। আজকের রেসিপিটা জেনে আপনাদের উপকার হলো কিনা অবশ্যই একটু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।